বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে এটা বিএনপির সংস্কারের কারণে। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে সেটা ধারণ করতে হবে। বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে বাংলাদেশে। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে এটা বিএনপির সংস্কারের কারণে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের 31 দফার মধ্যে শুধু দেই নেই, তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে ভিশন 2030-র মাধ্যমে আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেছিলেন উনি নিজে, যে আগামী দিনে বিএনপি যদি 300 সিটের মধ্যে 200 সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব এবং সেই সরকারের মাধ্যমে 31 দফার সংস্কার বাস্তবায়ন করব। ঐক্যমত ছাড়া তো আপনি কোনো সংস্কার করতে পারবেন না। আপনি জনগণের মতামত, জনগণের ম্যান্ডেট ছাড়া তো সংস্কার করলে সেই সংস্কার তো কালকে আর্জেন্সে ফেলে দেবে। সেই জনগণের মতামত নিয়ে সংসদে আনতে হবে, তারপরে সেই সংস্কার টেকসই হবে, সেই সংস্কার গ্রহণযোগ্য হবে, সেই সংস্কার বাস্তবায়নযোগ্য হবে। খুবই সিম্পল ব্যাপার, কেউ কিছু না বুঝার কোনো কারণ নেই। কারণ বুঝে না বুঝার ভান করলে তার কিছু করার নেই। আর তারা যে সংস্কার কমিটিগুলো কমিশন করেছেন, তাদের যে রিপোর্ট দেবে সেটাও আমরা আগামী সংসদে পেশ করব, সেটাও আলোচনা হোক। গণতন্ত্র তো শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, এটা যদি আমরা না বুঝি, আমরা ধারণ করতে না পারি, আমাদেরও কোনো ভবিষ্যৎ নেই। মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে সেটা ধারণ করতে হবে। দ্রব্যমূল্যে মানুষ নিজস্ব 2 বেলা আমাকে খেতে পারছে না। এখন আপনি টিসিবির গাড়ির মধ্যে লাইন যদি দেখেন, ভদ্রলোকের লাইন, খেতে পারছেন। তার মধ্যে আপনি এখন ভিএটি 15%, 110টা 109টা আইটেমে, তারপরে কর বাড়িয়েছে। মানে এর মধ্যে যে যারা দৈনন্দিন জীবনে তাদের জীবনযাপন করা কঠিন হয়ে গেছে মূল্যস্ফীতির কারণে, তার মধ্যে এই কর, এই ভ্যাট কি বাংলাদেশের মানুষের আগামী দিনে দরিদ্র সীমার নিচে কত লোক যাবে আপনারা চিন্তা করতে পারবেন। এই ভ্যাট, এই কর প্রত্যাহার করে, কারণ আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে স্বৈরাচার যে বাজেট দিয়ে গেছে সেই বাজেটটা বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা নতুন বাজেট করে। কারণ স্বৈরাচারের বাজেট তো হচ্ছে 10,000 কোটি টাকার প্রজেক্ট 30,000 কোটি টাকা, 1,000 কোটি টাকার প্রজেক্ট 3,000 কোটি টাকা। তো এই টাকা তো এখন ব্যয় করার আমার কোনো প্রয়োজন নাই, এগুলোকে একটু স্থগিত রাখেন যেখানে প্রয়োজন নাই। সুতরাং আমি মনে করি তারা সেদিকে মনোযোগী না হয়ে তারা খুব সহজ পথটা বেছে নিয়েছে, যে আমার এত 1,000 কোটি টাকা লাগবে। আপনার ওই এনবিআরকে বলেছে যে ভাই এত টাকা লাগবে, এনবিআর বলছে ঠিক আছে, এখানে কর, ওখানে বিএটি, সারা জীবন যা হয়েছে তাই হয়েছে। এনবিআর তো বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিয়ে মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথা হচ্ছে সহজে যে কাজটা করা যায় সেই কাজটা করে ফেলেছে তারা। তো সুতরাং এই যে সরকার পরিচালনায় একটা নতুন চিন্তা, নতুন ভাবনা আনতে হবে।